গল্পটা হলো মা টুনটুনি আর তার ছোট্ট ছানা পিকির। ওরা থাকতো বনের এক ধারের ছোট্ট একটা গাছে। সারাদিন উড়ে উড়েও মা টুনটুনি ঠিকমতো খাবার পেত না। ইস, কি কষ্ট, তাই না? বনের মাঝখানে থাকতো এক অহংকারী ময়ূর। তার অনেক ফলের বাগান ছিল। একদিন মা টুনটুনি আর পিকি খুব খিদে নিয়ে ময়ূরের কাছে গেল একটু খাবার চাইতে। কিন্তু ময়ূর মশাই, ওমা, তার কি দেমাগ! সে তার সুন্দর পেখম ফুলিয়ে রেগেমেগে বলল, এই, তোরা ভিখারি পাখি, আমার বাগানে কি করিস? যা, ভাগ এখান থেকে! বলে সে ডানা ঝাপটে তাদের তাড়িয়ে দিল। উফ, কি দুষ্টু ময়ূরটা! ছোট্ট পিকি তো ভয়ে আর খিদে কেঁদেই ফেলল। মা টুনটুনি তাকে ডানার নিচে লুকিয়ে বলল, কাঁদিস না মা, চল আমরা গহীন বনে যাই, ওখান থেকে মিষ্টি ফল খুঁজে আনব। কিন্তু গহীন বন তো খুব ভয়ানক, সেখানে বড় বড় সব পশু থাকে। ওরে বাবা, আমার তো ভাবতেই ভয় লাগছে। গহীন বনে ঢুকতেই দেখে এক পেল্লায় ভাল্লুক ঘুমিয়ে আছে। ঘ্যাদ ঘত, ঘ্যাদ ঘত, কি বিকট নাক ডাকার শব্দ! পায়ে পায়ে থুড়ি ডানা গুটিয়ে সাবধানে ভাল্লুক পার হলো মা আর মেয়ে। হঠাৎ পিকি দেখল একটা বড় পাথরের আড়ালে তিনটে অদ্ভুত লতাপাতা শুকিয়ে মুড়ে যাচ্ছে। একটা লতার পাতা লাল, একটা নীল আর একটা কুচকুচে কালো। পিকি বলল, মা দেখো, গাছগুলোর খুব তেষ্টা পেয়েছে, চলো না একটু জল দিই। মা টুনটুনিও খুব দয়ালু। নিজেদের কষ্ট ভুলে তারা বড় একটা পাতায় করে নদীর জল বয়ে আনলো, তারপর ঢেলে দিল ওই শুকনো তিনটে লতার গোড়ায়। আর তখনই ঘটল এক দারুণ ম্যাজিক। ওমা, এ কি কাণ্ড! শুকনো লতাগুলো থেকে ঝিকিমিকি আলো বের হতে লাগলো, আর সেই আলো থেকে বেরিয়ে এলো তিনটি ডানা কাটা সুন্দর প্রজাপতি পরী। লাল, নীল আর কালো রঙের জাদুকরী প্রজাপতি। ওয়াও, কি দারুণ! প্রজাপতিরা বলল, বনের এক রাগী প্যাঁচা আমাদের জাদু করে গাছ বানিয়ে রেখেছিল, বলেছিল কেউ দলা করে জল দিলেই আমরা মুক্তি পাব। তোমরা আমাদের প্রাণ বাঁচিয়েছ টুনটুনি। মা টুনটুনি আর পিকি তো অবাক হয়ে দেখছে। নীল প্রজাপতি পরী খুশি হয়ে তাদের একটা জাদুর বীজ দিল, বলল, বাড়িতে গিয়ে এই বীজটা পুঁতে দিও। মা টুনটুনি আর পিকি খুশিতে ডানা ঝাপটাতে ঝাপটাতে বাড়ি ফিরল। বীজটা মাটিতে পুঁততেই বুম! রাতারাতি সেখানে একটা বিশাল ফলের গাছ গজিয়ে উঠল। তাতে লাল, নীল, নানা রঙের মিষ্টি জাদুর ফল। হুররে, কি মজা! পরদিন সকালে এত সুন্দর ফলের গন্ধ পেয়ে বনের সব পশু পাখি ছুটে এলো, এমনকি সেই অহংকারী ময়ূরটাও এলো মাথা নিচু করে। মা টুনটুনি কিন্তু কাউকে ফেরালো না, সবাইকে মিষ্টি ফল খেতে দিল। ময়ূর নিজের ভুলের জন্য মা টুনটুনির কাছে ক্ষমা চাইল। হিহিহি, কেমন জব্দ! আর তারপর থেকে বনের সবাই মিলেমিশে খুব আনন্দে থাকতে লাগলো। কেমন লাগলো গল্পটা? ভালো কাজ করলে যে তার ফল সবসময় মিষ্টি হয়, সেটা তো বুঝতেই পারলে। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।